আপনি যদি বেড়াতে যেতে চান তাহলে যান, 20,000 টাকার জন্য আপনার বেড়াতে যাওয়া আটকাবে না। কে দেবে শুনি? কে দেবে? এই তো শুনলে জিজ্ঞেস করলাম দুই ছেলেকে, শুনলুম তো তারা কেউ দেবে না, তারা আমার জন্য কেউ ভাবে না, শুধু আমি 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 তাদের জন্য ভেবে মরি। শুনলে? মা 20,000 টাকা তো আমার কাছে নেই, আমার কাছে যদি থাকতো আমি নিশ্চয়ই আপনাকে দিতাম। দেখুন আমার কাছে যতটুকু আছে আমি নিশ্চয়ই দেব। আপনার দুই ছেলে আছে, তাদের তো উচিত আপনাকে টাকাটা দেওয়া, দেবে না বললে তো চলবে না। এই টাকাটা কোত্থেকে আসবে শিমু? গাছ থেকে পড়বে? দেবে না বললে তো চলবে না। বাহ, টাকাটা একবারে কোত্থেকে আসবে তার কোনো ঠিক ঠিকানা। এ শোনো শিমুল, তুমি এসবের মধ্যে থেকো না, যাও। এসবে একদম তুমি সর্দারি করতে এসো না। যা করছিলে সেটাই করো, যাও রান্নাঘরে যাও। কেন বলো তো? রান্নাঘরে কাজ করি বলে কি আমি বাইরে কোনো কথা বলতে পারবো না? বাইরে যদি কোনো অন্যায্য নিয়ম দেখি তখন তো আমি কথা বলবোই। আর এটা তো বাড়ির মধ্যে ঘটনা, এখানে আমি কথা বলতে পারবো না। এখানে তো আমি কোনো অন্যায় করছি না। মা বাইরে যাবে, সেখানে মা তোমাদের কাছে টাকা চাইছে, তোমরা মাকে 10 করে 20,000 টাকা দিতে পারবে না। আমি তো বলছি আমার কাছে যতটুকু টাকা আছে আমি সেটা মাকে দেব। হ্যাঁ, আমার কাছে 5,000 টাকার মতো আছে, আমি সেটা মাকে দেব। মায়ের বাইরে গিয়ে তো হাত খরচাও লাগবে, সেটা দিয়ে না হয় চলবে, কিন্তু বাকি টাকা তো তোমাদের উচিত মাকে দেওয়া। আর তোমরা দুজনে তো যথেষ্ট টাকা রোজগার করো। হ্যাঁ, এখন যদি বলো যে সব টাকা তোমরা সংসারে দিয়ে দাও, তাহলে আমি মাকে একটাই কথা বলবো, মা সংসার খরচের বাইরে যদি কোনো টাকা বেঁচে থাকে সেই টাকা নিয়ে আপনি ঘুরতে চলে যান। বলি সংসার থেকে বাঁচাবো কি করে? আমার মেয়েটা আর ওষুধের জন্য টাকা পয়সা লাগে না। চালাও চালাও না, চালাও, নিজে চালাও, তাইলে সব বুঝতে পারবে। আচ্ছা মা, আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমার দায়িত্ব আমাদের, আমি মানলাম তোমার দায়িত্ব কর্তব্য সবকিছু আমাদের, কিন্তু আমাদের এত বড় দিদি, তার সারা জীবনের ওষুধের দায়িত্ব কি আমাদের? বাবা, তাহলে এক কাজ করো না, আমাকে ওষুধ না খাইয়ে আমাকে মেরে ফেলো, তাহলে তোমাদের জ্বালা একেবারে জুড়িয়ে যাবে। বলি তুমি তোমার দাও নে, দাও, দেয় তোমার দাদা, সে সংসারে অনেক টাকা দেয়। আমি তাকে বলেছি এই কারণে যে সে কারি কারি টাকা পেয়েছে, সেই জন্য তার থেকে 10,000 টাকা, কিন্তু সে তো দিতে পারলো না। তুমি বললে না যে 10 পরাগত রাজি হলো না। 10,000 টাকা দিলে হবে না মা, আর আমি খুব ভালো করে জানি যে পলাশ তোমাকে টাকাটা দেবে না। কোথা থেকে দেবো দাদা, কোথা থেকে দেবো তুই নিজেই বলতো। আরে বাবা, অন্যায় আবদার করলেই তো আর হলো না। আর তুমি এখন নতুন বউকে দেখে নেচে উঠলে যে তুমিও বেড়াতে যাবে। আমি তোকে বলেছিলাম দাদা, আমাদের বাড়িতে একজন এসে আমাদের বাড়ির সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, আর সেটা হলো তোর এই বউ। হ্যাঁ, কথাটা তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা সত্যি। আমার তো এখন রীতিমতো চিন্তা হয় যে প্রতীক্ষা এই বাড়িতে এলে কি দেখবে আর কি শিখবে। প্রতীক্ষার মাথাটাও না উড়িয়ে খায়। বাবা, এত দিন ধরে তুমি প্রতীক্ষাকে মাথা ট্রেনিং দিলে, আমার এত ক্ষমতা যে আমি এসে একেবারে প্রতীক্ষার মাথা মুড়িয়ে খেয়ে নেব? সারা জীবন মা সংসারের জন্য এত করেছেন, সেখানে মা যদি পাড়ার সকলের সাথে তীর্থে যেতে চায়, সেখানে তোমাদের কাছে মা এতটাই খারাপ হয়ে গেল? তোমরা আমার দোষ দিচ্ছ, অথচ নিজেদের দোষ দেখছো না। মায়ের থেকে শুধু তোমরা নিংড়েই নিয়েছো। কি আশা করো গো? মা সারা জীবন শুধু তোমাদের জন্য করে যাবে, এই সংসারের জন্য করে যাবে। মা রান্না বান্না করবে, তোমাদের খেতে দেবে, তোমাদের যা যা চাই সব করবে। মা সারাক্ষণ শুধু ঘরেই থাকবে, আর কিছু করতে পারবে না, না মা? আজকে এই কটা দিন হলো আমি এ বাড়িতে এসেছি, আশা থেকে দেখছি যে মায়ের চোখ দিয়ে জল পড়ছে। কতবার তো মাকে আমি বলেছি যে মা ডাক্তারের কাছে চলুন, আপনার চোখ দেখাতে হবে, কিন্তু মা যেতে চায়নি, কথায় কথায় কথা ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের কি এসব চোখে পড়ে না গো? তোমরা তো মায়ের পেটেই হয়েছো নাকি?
ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলছিস শিমুল। এই ছাগগুলো না তোর কাছে জব্দ হবে একদম। শোনো শিমুল, আমি এখন স্নান করতে যাচ্ছি, ফিরে এসে আমি যেন খাবারটা রেডি পাই। তোমার যেটা কাজ সেটা তুমি মন দিয়ে করো, যাও রান্না করে যাও। তাইলে কি দাঁড়ালো? তাইলে কি দাঁড়ালো? বলি আমি একটা কথা বলেছিলাম, তাতে দাঁড়ালো এই যে তোমরা কেউ আমাকে কোনো টাকা পয়সা দেবে না, তাই তো? বেশ বেশ বেশ, আসলে ভুল আমার, বড় মুখ করে বলে ফেলেছিলাম রে, বড় মুখ করে পাড়ায় বলে ফেলেছিলাম যে আমার ছেলেরা যদি শোনে যে আমি বেড়াতে যাব, তারা অমনি সঙ্গে সঙ্গে আমার হাতে টাকা গুঁজে দেবে, এই কথা বলে ফেলেছিলাম। মনে মনে জানতুম যে টাকা পাওয়াটা অত সহজ হবে না, কিন্তু ওই যে তাই বলে লোকের কাছে ছোট তো হবো না। বোস দিদি তার ছেলে মেয়েদের কত প্রশংসা করে, তার ছেলে মেয়েদের প্রশংসা একেবারে পঞ্চমুখ বোস দিদি, ওই রোজ শুনি তো, তাই বলে ফেলেছিল। আর তোরা তোরা আমার সেই মুখটুকু রাখলি না পরাগ, বলো বলি এইভাবে আমাকে হারিয়ে দিলি তোরা। সারাটা জীবন তো চলে যেতে বসলো, কোনোদিনও কোথাও যায়নি। তোরা তো সব জানিস, তোর বাবা কেমন পুরুষ মানুষ ছিলেন, কোন সংসারে এসে আমি পড়েছিলুম, সব জানিস তোরা। তারপরেও আজ একটু তোরা আমাকে বেড়াতে যেতে দিলি না, হ্যাঁ? একটু তীর্থক্ষেত্রে যেতুম, একটু পাড়ার বউদের বুঝলুম ঠিক করে, এবাড়ির বউরা সব ঠিক করে। এই যে নতুন বউ, সে যে সকলের অমতে বেড়াতে গেল, ঠিক করেছে, সে ঠিক করেছে। অবশ্য তার টাকার জোর ছিল, আমার তো আর তা নেই না, তাই বলে কি আমি আমার সংসার থেকে টাকা বাঁচিয়ে যেতে পারতুম না? পারতুম, যাই নে, কেন বল দেখিনি? থাকলে তো তোদেরই থাকবে। যার জন্য করে চুরি সেই বলে চোর। হে ভগবান, ঠিক আছে ঠিক আছে, যাবো না যাবো না, আমি যাবো না, কোথাও যাবো না, আমার কোথাও যাওয়ার দরকার নেই। আমি থাকবো এখানেই, থাকবো এখানেই, পচে পচে মরবো, কোথাও যাবো না আমি। তোরা থাক তোদের মতো, আর কোনোদিন কোনো পরামর্শ চাইবে না তোরা আমার কাছে। কিচ্ছু করতে পারবো না আমি এই সংসারের জন্য, আর কিচ্ছুটি করতে পারবো না। এই 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 বেড়ি বেড়ি, এই আমার পায়ের বেড়ি, এই পায়ের বেড়ির জন্য সারাটা জীবন আমি কোথাও যেতে পারলাম না, কোথাও না, নইলে কবে আমি চলে যেতাম, যেদিকে দু চোখ যায় চলে যেতাম। শুধু এই বেড়ি আমায় আটকে দিল গো সারাটা জীবন। মা 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 ও মা, কাঁদিস নে, তুই কাঁদিস নে মা, কাঁদিস নে মা বুড়ি। শোন, তুই না আমাকে একটা ভালো বিয়ে দে, আমি আমার স্বামীকে বলে তোকে না গুড়গুড় করতে যা টাকা দেবো। হ্যাঁ মা, হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। আমার নিজের ছেলেরা আমায় দিল নে, আর ওনার স্বামী এসে আমায় দিবে। হ্যাঁ, আর আমি আবার তা হাত পেতে নেব? হ্যাঁ, অত লোভী মানুষ কিনা আমি, আমার অত লোভ নেই। আজ থেকে তোমরা আর সংসারের কোনো ব্যাপারে আমাকে কেউ ডাকবে না, কোনো পরামর্শ আমি দিতে চাইনি তোমাদের।
যা ইচ্ছে করো তোমরা। মা মা বলছে আপনি খাবারটা খেয়ে নিন না মা। মা খেয়ে নিন না। চুপ করো বাবু, চুপ করো। আর আমাকে দয়া দেখিও না তুমি, আর দয়া দেখাতে হবে না। না মা, দয়া আমি আপনাকে দেখাচ্ছি না। আমি কে বলুন তো দয়া দেখানো? হ্যাঁ, আমার তো সেই আপনার মতোই অবস্থা। আমার অবস্থা কি আলাদা? আজকে আমি যদি আপনার ছেলের কাছে হাত পাতি, সে কি আর আমাকে টাকা দেবে? দেবে না মা। বিয়েতে যতটুকু টাকা পেয়েছিলাম তাই দিয়ে চালিয়েছি। হাতে অল্প স্বল্প টাকা পড়ে আছে, ওই তো বললাম আপনাকে। তাও দেখুন না, আপনি টাকা পয়সা নাড়াচাড়া করতে পারেন, আমি তো তাও পারি না। আজকে যদি একটা টিপের পাতা কিনতে হয়, সেই আপনার ছেলের কাছেই আমাকে হাত পাততে হবে, ওর কাছে আমি ভিক্ষে চাইতে হবে। ওর মনে হলে আমাকে দেবে, না হলে আমাকে দেবে না। তাও আপনাকে বলছি মা, আপনি যান মা, বাইরে বেরিয়ে আসুন। সারা জীবন তো অনেক কষ্ট করেছেন, সেটা আমি আপনাকে দেখে বুঝতে পারি। হ্যাঁ, আমার যদি সামর্থ্য থাকতো আমি নিশ্চয়ই আপনাকে টাকা দিতাম। সেই সামর্থ্য তো আমার নেই। তবু আমি আপনাকে বলছি মা, আপনার বেড়াতে যাওয়া ঠিক হবে। সান্ত্বনা দিতে এসেছো? হ্যাঁ, আমার দুই ছেলে তারা মুখ ঘুরিয়ে নিলে আর তুমি সান্ত্বনা দিয়ে বলছো কিনা যাওয়া হবে। বউ যখন বলেছে তখন তুই চলে গেছিস পেরায়। বউ কথা দিচ্ছে তো, বউ ঠিক একটা ব্যবস্থা করবে। বউ খুব ভালো, আমি তোকে বলি না বউকে মুজু করিস নে। এই বউ তোকে দেখবে। তোর চাকরি করা বউ, ছোট বউ, সে কোনোদিন তোকে দেখবে না, এই আমি কই দিলুম। ছোট জেলে যেমন বদের আড্ডি, তোর ছোট বউ হবে তার আরেক কাঠি উপরে। বলে রাখলাম, তোকে একটু দেখবে না, বলছি আমি। আমার কথা মেলে নিস তুই পরে। চুপ কর, চুপ কর। তোর কাছে আমি কোনো কথা শুনতে চাই না। সংসারের কোনো ব্যাপারে আমার কাছে তোমরা কেউ কোনো পরামর্শ চাইবে না। কোনো পরামর্শ আমি দিতে পারবো না। খেতে ডাকবে না আমাকে, কেউ যাবে না আমাকে ডাকছি। আর যদি আজ কেউ আমাকে ডাকতে গেছো, তাহলে কিন্তু তার একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। দেখে ও দিদি, দিদি কি হয়েছে তোমার? তুমি খাবার খাওনি কেন? এবার রাষ্ট্র হোক পাড়ায় পাড়ায়, আমি খাইনি বলি কার কাজ এটা? আমি বলেছি। কি করব বলুন তো মা, এতবার আপনাকে খেতে বললাম, আপনি তো কিছুতেই খাচ্ছেন না। আমার কিছু করারও ছিল না। আপনি সারাদিন বাড়িতে না খেয়ে থাকবেন, সেটা তো হতে পারে না। থাক, আর দরদ দেখাতে হবে না আমাকে, কারোর দরদ দেখাবার দরকার নেই। ও বাবা, তোকে কখন থেকে বউটা খেতে বলছে রে? একটু খেয়ে নে না রে, খেয়ে নে। না খেলে শরীর খারাপ করে, তুমি জানো না? বউটাও তো না খেয়ে আছে, তুমি খাওনি বলে। খেয়ে নাও না, ও তো কত করে সাজছে তোমাকে। আচ্ছা দিদি, হয়েছেটা কি বলো তো? কিচ্ছু হয়নি বলে আমার আবার কি হবে? হ্যাঁ রে, ঠিক করে বল দেখি,
কি হয়েছে সেটা আমি বলবো, তবে শুনবি। কেন, পাড়ায় রাষ্ট্র হয়নি এখনো? ওমা জেঠিমণি, রাষ্ট্র হবে কেন? আমরা কি তোমার পর বলো তো? আর বৌদি ভাই তো ঠিকই করেছে। তুমি খাচ্ছ না তাহলে তোমার শরীর খারাপ করবে না, সেই জন্যই তো মাকে গিয়ে ডেকে এনেছে। আর তুমি খাবে না কেন বলো তো? আচ্ছা শোনো, বড়দা ভাই অফিস থেকে ফিরলে বৌদি ভাই ঠিক ম্যানেজ করে তোমাকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে। ছাড় ছাড় ছাড়, ছাড় না। এই দেখ, যার কপালে প্রথম জীবনে সুখ হয়নি না, তার কোনো কালে সুখ হয়নি। আমি তো ভুক্তভোগী না, আমার কথা আমার চেয়ে বেশি আর কে জানে বল দেখি। আর কি, এখন তার বাপের বাড়ির জোর নেই আমার, তেজও নেই যে পাড়ার লোকেরা আমার জন্য এসে বলবে। পাড়ার লোককে বলতে হবে কেন মা? আমি তো আপনার বাড়ির লোক, আমি না হয় বলবো। আপনার বেড়াতে যাওয়া হবে মা। ও, এই পাড়া থেকে সব তীর্থে যাচ্ছে সেই জন্য? তাহলে ছোট, তুই তো জানিস, তুই বল দেখি, কোনো কালে জীবনে গিয়েছি কোথাও কোনো দিন? তোর তো স্বামী আছে, বছরে এক আধবার নিয়ে ঘুরতে যায়। আমাকে কে কবে কোথায় নিয়ে গেছে বল দেখি তুই? সে কোন কালে তোর ভাসুর একবারের জন্য নিয়ে গেছিল, তারপরে তো এই মেয়ে, তার জন্য তো আর কোথাও যাওয়া হয়নি। আত্মীয় স্বজনের বাড়ি গেছি না অন্য কোথাও গেছি। এখন ছেলেরা সব যে যার নিজের জীবন তৈরি করে নিয়েছে। তাই ভেবেছিলুম যে বাড়িতে বউ এসেছে, সে মেয়েটাকে একটু নজরে নজরে রাখবে, আমি একটু ঘুরে আসি তীর্থে। জমকালে কম নেই, কোনোদিন তো কোথাও যায়নি না। তা কথা হলো গে, সেই তীর্থে যেতে 20,000 টাকা লাগবে, বুঝেছিস? 20,000 টাকা না ধরলুম, ওই হাত খরচ ফরচ মিলিয়ে 25,000 টাকা, আরো বেশি 5,000 টাকা, 25,000 টাকা। সে টাকা আমার 2 ছেলের কোনো ছেলে দেবে না, অথচ আমার বড় ছেলে সে কানি কানি টাকা পেয়েছে স্কুল থেকে। আর ছোট ছেলে সে তো সংসারে যা দেয় সে ছোঁয়ায় মাত্র, তা দিয়ে কিছু হয় না। সব টাকা তার নিজের কাছেই রাখে। এখন সে বিয়ে করবে, বিয়ের উৎসব পালন করার জন্যই সে তার মাকে 2 টাকা দেবে না, বুঝলি? তোমার কাছে তো সংসার খরচা থাকে, তুমি খরচা করছো না কেন ওখান থেকে? বলি, আমার ছেলেরা আমাকে যা দেয় সংসার চালাবার জন্য, তাই দিয়ে আমাকে চালাতে হয় নাকি? আমার মেয়েটার ওষুধপত্রের খরচা আছে না? তা আমি কি বেড়াতে যাব বলে সে ওষুধপত্র না কিনে সে টাকা বাঁচাবো? কি বলছিস তুই? হ্যাঁ, এমনও তো নয় যে ঘরে চাকরি করা বউ আছে, সে আমায় মুটো মুটো টাকা দেবে। চাকরি করা বউ এলেই মুঠো মুঠো টাকা দেবে বুঝি জেঠিমণি? ওই ছোটদা ভাই যার সাথে বিয়ে ঠিক হয়েছে, মানে প্রতীক্ষাদি, প্রতীক্ষাদি তো চাকরি করে, তাহলে প্রতীক্ষাদি কি তোমাকে মুঠো মুঠো টাকা দেবে? দিলে ভালোই, কিন্তু আমার তো মনে হয় না দেবে বলে। না, বলছিলুম যে ওই কথার কথা, তবু তো চাকরি করা হলে আশা করতে পারি না। এখন যে আছে তার কাছে তো আর সে আশা করা যায় না, তাই বলল। টাকা দিয়ে হয়তো সাহায্য করতে পারবে না, কিন্তু ও তো সব সময় তোমায় মনে জোর দেয়, তোমার হয়ে কথা বলে। সেটাই বা কে কোনোদিন বলেছে বলো তো? সেটার দাম দেবে না তুমি? কাকিমা বলছি, আমি তো অনেক বলেও মাকে খাওয়াতে পারিনি। আপনি দেখুন না, যদি জোর করে খাওয়াতে পারেন। মায়ের কিন্তু না খেলে মাথা ঘোরে, কড়া কড়া ওষুধ খায় তো। থাক রে বাপু, থাক, আর দরদ দেখিও না তো, আর দরদ দেখাতে হবে না। দরদ দেখানো যার স্বভাব, সে তো দরদ দেখাবেই মা। কি করব বলুন তো, এর বাইরে তো যেতে পারবো না। অনেক তো বয়সও হয়ে গেছে,
এতদিন যখন যেতে পারিনি আর যেতেও পারবো না। দিদি, ভালো মেয়েটাকে বিগড়ে দিও না। সব সময় ও যদি ভালো কিছু করার চেষ্টা করে, ভালো কিছু করতে যায়, তারপরেও তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে ও কি করে করবে বলো তো? বলি, তুই এখানে কি করতে এসেছিস বল দেখি ছোট? কি রে, আমাকে কথা শোনাতে এসেছিস? যদি কথা শোনাতে এসে থাকিস তাহলে একটা কথা জেনে রাখ, এখন কারো কথা শোনবার মতন মনের অবস্থা আমার নেই। হ্যাঁ, খুব দরদ দেখাচ্ছে ওপরে ওপরে, অথচ ভেতরে পিন ফুটিয়ে ফুটিয়ে কথা কইছে। আমি তোমায় কোনো পিন ফুটিয়ে কথা বলছি না দিদি। তোমার সংসারে যদি কিছু খারাপ হয়, আমারই তো খারাপ লাগবে বলো। হাজার হোক, আমরা তো এক বংশের বলো। এই মেয়েটা যদি বাপের বাড়ি চলে যায়, একবার তো চলেও গেছিল বলো, এইরকম অশান্তি হতে থাকলে কতদিন টিকে থাকবে, তাই না? তাই বলছি দিদি, আজকালকার মেয়ে, তুমি একটু মাথা ঠান্ডা করো, দেখবে এই বই একদিন তোমাকে বাইরে বার করার চেষ্টা করবে। বউ যেন আমার ম্যাজিক জানে, সে চেষ্টা করে আমাকে বাইরে বার করবে।